150 বছরের জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী আজ ধ্বংসপ্রায়। 55 সালের জমিদার বাড়ির গল্প নিয়ে আজকের বিশেষ ডকুমেন্টারি। জমিদার বাড়ি পুনরুদ্ধারের দায়িত্ব কার এবং এই জমিদার বাড়িটা সংরক্ষণের প্রয়োজন আছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে অবস্থিত জমিদার 55 শাহ ও জ্যোতিষ শাহের বাড়ি। 2 একর জমির উপর নির্মিত এই বাড়ি একসময় জমিদারি কার্যক্রমের কেন্দ্র ছিল। আজ সেই গৌরব ধ্বংসের পথে। তখনকার সময় এই বাড়ি ছিল গ্রামের সবচেয়ে রাজকীয় বাড়ি। বাড়িটির নির্মাণশৈলী এবং কারুশিল্প প্রমাণ করে এটি কতটা রাজকীয় ছিল। বাড়িটির নকশায় স্থানীয় মিস্ত্রিদের দক্ষতার ছাপ স্পষ্ট। অনুসন্ধানে জানা গেছে ফরমান, সরোয়ার্দী আর লালচাঁদ মিস্ত্রি মিলে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এটি শেষ করতে প্রায় 2 বছর লেগেছিল। পঞ্চন্ন সাহা জ্যোতিষ শাহ 2 ভাই, বুঝলেন? পঞ্চন্ন শাহ বড়, জ্যোতিষ শাহ ছোট। এরা বিশাল জমিদার, 750 বিঘে সম্পত্তির মালিক, বা বড় বাড়ি, বড় ব্যবসা, চিনির মিল, কারখানা ছিল, অনেক সোনা দানা, অনেক কিছু ব্যবসা, অনেক জমি তাদের। তারপরে তার ছেলে, বড় জনের 2 ছেলে, মানে পঞ্চন্ন শাহ 2 ছেলে, ফটিক সাহা বা ফণি সাহা। আর ছোট ছেলের আমি তার হয়তো অনেক দেখি নাই, মনে আছে তার অনেক বিয়ে করার পরে মারা গেছিল। তার নাম বিজয় ছিল। এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন জমিদার 55 সাহা। জমিদারি ব্যবস্থার পতনের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে জমিদারদের ঐতিহ্য। 55 শাহের উত্তরসূরিরা কেউ আর এই এলাকায় থাকেন না। জমিদারদের 1000 বিঘার জমি এখন আর নেই। তাদের উত্তরসূরিরা অনেক আগেই এখানে থাকা ছেড়ে দিয়েছেন। বাড়িটি আজ ধ্বংসপ্রায়। রক্ষণাবেক্ষণের অভাবে এটি পরিণত হয়েছে কালের গর্ভে হারিয়ে যাওয়া এক স্মৃতিস্তম্ভে। জমিদার 55 শাহর এই বাড়িটি দেখাশোনা করার জন্য তার উত্তরসূরিরা একজন কেয়ারটেকার রেখেছেন। আমরা ছোটবেলায় এই জমিদার বাড়িতে অনেক খেলাধুলা করতাম। এখন আর আমরা আসি না, আর অন্য কেউ এখানে আসে না। এই জমিদার বাড়িটা এখন ভেঙে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই এখানে আর কেউ খেলাধুলা করতে আসে না। এই জমিদার বাড়িতে অনেক সুন্দর কিছু ছিল, আমরা অনেক সুন্দর দেখেছি, এই জায়গায় খেলাধুলা করতাম, আরো অনেক কিছু করেছি, এই বাড়িতে এসেছি। এখন আর কেউ এখানে আসে না। এই জমিদার বাড়িটা সংরক্ষণের প্রয়োজন আছে। এবং এই জমিদার বাড়ি শুধুই ইতিহাস নয়, আমাদের ঐতিহ্যের অংশ। এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। যদি বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় তাহলে এই বাড়িটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।